নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা এন্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এখানে মেখে রেখেছি চিকেন পিসগুলো নুন আর হলুদ দিয়ে আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে মেখে রেখেছি। এবার এই চিকেন পিসগুলোকে ফ্লেমটাকে লো করে সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু ভেজে না, মানে হালকা করে একটু নেড়ে নিচ্ছি। একবারে সব দিয়ে দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে একটু নেড়ে নিচ্ছি। ফ্লেমটা লোতে রেখেই বেশিক্ষণ না, অল্প সময় ভেজে নেব একটু করে। ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এবার চিকেন পিসগুলো এই যে দেখুন সাদা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার এই পিসগুলোকে আমি তুলে নিচ্ছি। হালকা করে ভাজতে হবে, নাহলে চিকেন পিসগুলো শক্ত হয়ে যাবে। এখানে নিয়ে নিয়েছি রসুন আর 1 ইঞ্চি পরিমাণ আদা, আদাটা কম নিয়েছি, রসুন বেশি নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 5-6টা নিয়েছি কাজু, গোটা কাজু। এবার এই তেলের মধ্যে এগুলো সব দিয়ে দিচ্ছি, একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি বড় এলাচ, এই যে বড় এলাচ, আর দুটো ছোট এলাচ, আর একটু দারচিনি, আর একটু জয়িত্রী, আর দুটো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, দুটো তেজপাতার টুকরো, এগুলো সব দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এই যে জয়িত্রী, এগুলো দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, এই জন্য দিয়েছি। আর এই যে ছোট এলাচ। আর একটু সময় হবে, তারপর নামিয়ে দিচ্ছি এটা। এবার এই ভাজা যে মশলাগুলো, এগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে জারি দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা করে, তারপরে একটু ঘুরিয়ে পেস্ট তৈরি করে নেব। একটা ডিশের মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। আর 1/4 চামচ নিয়েছি লঙ্কার গুঁড়ো, আর 1/4 চামচ দিয়েছি ধনের গুঁড়ো। সবকিছু দিয়ে দিলাম, দিয়ে একটু গরম জল দিয়ে একটা মশলা পেস্ট তৈরি করে নিচ্ছি। ভাজা মশলার যে পেস্টটা তৈরি করেছিলাম, এটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে রয়েছে। আর এবার কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এই যে পেস্ট করে রাখা মশলাটা। আর এই যে মশলাটা আমি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি মশলাটা। মশলাটা অনেকটা কষা কষা মতো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আচ্ছা, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এইবার জল গরম ঢেলে দিচ্ছি। মানে এর মধ্যে যে কোনো তরকারির মধ্যে যদি জলটা গরম করে দেওয়া যায়, তাহলে রান্নার টেস্টটা ভালো আসে। এই গরম জল দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটে উঠতে দেবো। ফুটে উঠলে এর মধ্যে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। এই যে ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা যে চিকেন পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে ফুটতে দেবো।
ঢাকা দিয়ে দিলাম। এই যে মিনিট 15 পর ঢাকনাটা তুলে দেখলাম এই যে এইরকম চিকেনটা তৈরি হয়েছে। আর এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, আঁচটাকে বাড়িয়ে দিয়ে চিকেন সেদ্ধ হয়ে গেছে, ওপর দিয়ে একটু দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এই পর্যায়ে আঁচটাকে বাড়িয়ে দেবো। একটু সময় ফুটতে দেব। এই যে চিকেন তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু সামান্য করে চিনি দিলাম, চিনি অপশনাল, নাও দিতে পারেন। আর গোটা কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম, আর কসুরি মেথি পাতা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এই যে এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এই বন্ধ করে দেওয়ার আগে একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এই যে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখছি। বন্ধ করে দিলাম গ্যাসটা। চিকেন রেসিপিটা তৈরি হয়ে গেছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকে আমার রেসিপি চিকেন কারি তৈরি হয়ে গেছে। এই যে এইভাবে চিকেন কারি তৈরি করতে পারেন। আর এই চিকেন কারি মানে রুটি, লুচি, পরোটা, ভাত সবার সঙ্গে বেশ ভালো লাগে খেতে। এইভাবে চিকেন রান্না করলে চিকেন মোগলাই বা চিকেন মহারানিও বলা যায়। খেতে খুবই ভালো লাগে। এটা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করলাম। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।